বাংলাদেশে এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা হচ্ছে যে এই যাবৎকালের সবথেকে বেশি তাপমাত্রা, এবং এই বেশি তাপমাত্রার কারণে জনজীবন খুবই বিপর্যয়ের মুখে ছিল। অতি গরম থেকে বাঁচার জন্য আমি চিন্তা করলাম একটি এসি কেনার, আর এসি কেনার জন্যই আমি চলে গেলাম এলজি শোরুমে। এলজি শোরুম থেকে আমি হায়ার ব্র্যান্ডের একটি এসি চুজ করি, যেটা হচ্ছে যে 1.5 টন। এটি একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন সিস্টেম, যেটা হচ্ছে অ্যান্টিরাস্ট কুলিং ফিচার সহ ডুয়েল ইনভার্টার ফিচার রয়েছে। এসিটি কিনে নিয়ে আসার পরে এটা রুমে সেট আপ করার পরে আমি এসিটা আসলে কিভাবে প্রপারলি অপারেট করব, অপারেশনের যে প্রসেস সেটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না। এসি রিমোটটা কোন বাটনে কি কাজ করে, তো আমি চিন্তা করলাম যে এটা কিভাবে কাজ করে এবং প্রপারলি এটা কিভাবে ইউটিলাইজ করা যায় এটা বোঝার জন্য আমি এটার সাথে দেয়া যে ইউজার গাইড ছিল সেটা একটু পড়ার চেষ্টা করলাম। দেখলাম আসলে এসির বাটনে খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার আছে যেগুলো আমি ইউজ করলে এনার্জি সেভিং করতে পারবো এবং এসির বেস্ট ওয়েতে ইউজ করতে পারবো। তো আমি এটা জানার পরে বুঝতে পারলাম খুবই ইন্টারেস্টিং যে ফিচারগুলো আছে, এগুলো আসলে অনেকেই হয়তো আমরা জানি না আমার মনে হয়। তো এটা যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে। তো চলুন জেনে আসি বিস্তারিত এসির রিমোট আসলে কিভাবে কাজ করে এবং কোন বাটনে কি কাজ করে বিস্তারিত। প্রথমে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হলো প্রতিটা এসিরই বেসিক বা কমন তিনটা ফিচার থাকে। প্রথম ফিচার হচ্ছে কুল, দ্বিতীয় ফিচার হচ্ছে ড্রাই, তৃতীয় ফিচার হচ্ছে ফ্যান মোড। এই তিনটা ফিচার মোটামুটি সব ধরনের স্ট্যান্ডার্ড এসিতে থাকে। তো আমরা এখন জেনে নিব কোন ফিচার কখন ইউজ করব, কেন ইউজ করব, কিভাবে ইউজ করব। এই রিমোটের কোন বাটনের কী কাজ আমি কুইকলি জাস্ট একটু আপনাদেরকে ওভারভিউ দেখাবো, খুবই কুইকলি আপনারা নিজেরাই এটা বুঝে নিতে পারবেন জাস্ট জানার পরে। কিছু ইন্টারেস্টিং ফিচার আছে সেগুলোও আমি বলবো। প্রথমত হচ্ছে যে পাওয়ার বাটন, যেটা হচ্ছে পাওয়ারের চিহ্ন দেয়া আছে, সেটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন একবার চাপ দিলে এসি অন হবে এবং আরেকবার চাপ দিলে অফ হয়ে যাবে। দেন তারপরে বাটনটা আছে টার্বো এবং কোয়াইট বাটন। এই বাটনের কাজ হচ্ছে টার্বো মোড অন করা, কোয়াইট মোড আবার অন করা। প্রথমবার চাপ দিলে টার্বো মোড অন হবে এবং রিমোটের ডিসপ্লেতে টার্বো মোডের আইকন দেখা যাবে। দ্বিতীয়বার চাপ দিলে কোয়াইট মোড অন হবে এবং তৃতীয়বার চাপ দিলে কোয়াইট মোড অফ হয়ে যাবে, নর্মাল মোডে চলে যাবে। তো টার্বো মোড এবং কোয়াইট মোড আমি কখন ইউজ করব? হঠাৎ করে রুমে ঢুকে যদি দেখা যায় রুমের টেম্পারেচার অনেক বেশি বা রুমে অনেক গরম হয়ে আছে, সেক্ষেত্রে দ্রুত রুম ঠান্ডা করার জন্য আমরা টার্বো মোড ইউজ করতে পারি। টার্বো মোড ইউজ করার পরে কিছুক্ষণ পরে আপনি বন্ধ করে দিতে পারেন এবং প্রয়োজনে কোয়াইট মোড ইউজ করতে পারেন। কোয়াইট মোড আসলে কখন ইউজ করব? আমার রুমটাকে যদি শব্দ ছাড়া রাখতে চাই রাত্রেবেলা ঘুমানোর সময় অথবা হচ্ছে পড়ার সময়, যাতে ডিস্টার্ব ফিল না হয়, সেক্ষেত্রে আমরা কোয়াইট মোড ইউজ করতে পারি। কোয়াইট মোড কিন্তু হচ্ছে এসির নর্মাল যে সাউন্ডটা থাকে সেটাকেও কাট করে। এই বাটনটা আবার চাপ দিলে কোয়াইট মোড থেকে নর্মাল মোডে চলে যায়, এসি যে নর্মাল অপারেশনের যে সাউন্ডটা হয় সেই মোডে চলে যায়। তারপর রয়েছে কুল বাটন। কুল বাটন চাপ দিলে এসিটা কুল মোডে চলে আসে এবং এসি তার নর্মাল অপারেশন যেটা ঠান্ডা করে সেটা কাজ করতে শুরু করে এবং এসি রিমোটের উপরে কুল আইকনটা দেখা যায়। তারপরে বাটনটা আছে সেলফ ক্লিন। সেলফ ক্লিন হচ্ছে যে এসির একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার, যেটা হচ্ছে এসি সেলফ ক্লিন করতে পারে। এইটা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় নিতে পারে। কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক্যালি নর্মাল মোডে এসি চলে আসে। এটা প্রতি মাসে আমরা একবার করতে পারি বা প্রত্যেক 15 দিন পর একবার করতে পারি। তারপরে বাটনটা হচ্ছে ইকো বাটন। ইকো বাটনটা খুবই ইন্টারেস্টিং একটা বাটন, যেটা হচ্ছে যে আমাদের এসির এনার্জি সেভ করবে অনেক। সারা মাসের যে বিলটা আসবে, আমরা যদি ইকো মোডটা ইউজ করি তাহলে এনার্জি এফিসিয়েন্সি হবে। ইকোর 3টা মোড আছে। আমরা যখন ইকো বাটন চাপ দিব তখন প্রথমবার L1 দেখা যাবে আমার রিমোটের স্ক্রিনে, সাথে এসির যে ডিসপ্লে আছে সেখানে। তো একই সাথে দুইটাতে দেখা যাবে L1 একবার চাপ দিলে, দ্বিতীয়বার চাপ দিলে L2, তৃতীয়বার চাপ দিলে L3। এই 3টা মোড আছে। প্রথমবার 25%, তারপর 45%, তারপর 65% এনার্জি সেভ করবে। এইটা কিভাবে সেভ করবে? এসি এটার মতো করে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিবে। সে হয়তো একেবারে খুবই কম কম্প্রেসর ইউজ করার চেষ্টা করবে এই মোডে যদি আমরা এসিটা চালাই। এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার এবং এনার্জি সেভিং, এনার্জি ইফিসিয়েন্সির জন্য আমরা এটা ইউজ করতে পারি। তবে এইটা ইউজ করলে যেটা হতে পারে যে এসি একটা সর্বোচ্চ লেস পাওয়ারে চলার জন্য এসি হইতেছে হাই যে কুলিং সিস্টেম সেটা হয়তো ইউজ করবে না, একেবারে স্ট্যান্ডার্ড একটা মোড সে ইউজ করবে অটোমেটিকলি। এটা খুবই গুড ফিচার, এটা আমরা সব ইউজ করতে পারি। এসির যে কমন 4টা বাটন আছে, একটা হচ্ছে টেম্পারেচার বাড়ানো এবং আরেকটা হচ্ছে কমানো, অর্থাৎ
একইভাবে ডান পাশে আছে হচ্ছে আপ অ্যান্ড ডাউন সুইং, অর্থাৎ এসির যে এয়ার অ্যাডজাস্টেবল ব্লেড আছে এটাকে উপরের দিকে নিচের দিকে মুভ করানোর জন্য এই বাটনটা ইউজ করা হয়। একইভাবে এবং বাম পাশের এই সুইং বাটনটা হচ্ছে এসির বাতাসকে বাম এবং ডানের দিকে মুভ করানোর জন্য এবং প্রয়োজনীয়তা অ্যাডজাস্ট করার জন্য। এই 4টা বাটনের মাঝখানে যে বাটনটা আছে এটা হচ্ছে এসির ফ্যান কন্ট্রোল করার বাটন, যেটা দিয়ে আমরা 4টা মোডে এসির ফ্যানকে কন্ট্রোল করতে পারবো, লো স্পিড, মিড স্পিড এবং হাই স্পিড এবং অটোমেটিক। তারপরে বাটন যেটা আছে সেটা হচ্ছে ড্রাই বাটন। ড্রাই বাটন আমরা কেন এবং কখন ইউজ করব? ড্রাই বাটন ইউজ করতে হবে যদি আমার রুম টেম্পারেচার এসি টেম্পারেচার থেকে কমে যায় অথবা বেড়ে যায়। এই দুই ক্ষেত্রে আমরা ড্রাই মোড ইউজ করতে পারি। ড্রাই মোড মূলত ইউজ করা হয় বাইরে যদি প্রচণ্ড বৃষ্টি হয় বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, তাহলে রুমের মধ্যে যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হয় বা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাই মোডটা ইউজ করতে পারি। এখন আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট এবং ইউজফুল একটা বাটনের কথা জানবো, সেটা হচ্ছে স্লিপ বাটন। স্লিপ বাটন কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করব এবং এটা কিভাবে কাজ করে। স্লিপ বাটন যখন আমরা রাত্রে ঘুমাবো অথবা দিনের বেলায় ঘুমাবো, যখন ঘুমাবো তখন আমরা এই বাটনটা অন করে এই স্লিপ মোডটা চালু করে নিতে পারি। স্লিপ মোডটা চালু করলে যেটা হবে, ঘুমানোর আগে যে টেম্পারেচার সেট করবেন তা প্রথম ঘন্টায় 1 ডিগ্রি বাড়বে, দ্বিতীয় ঘন্টায় আর 1 ডিগ্রি বাড়বে এবং 6 ঘন্টা পর এসি স্ট্যান্ডার্ড ডিফল্ট মোডে চলে যাবে। এসি রিমোটের মধ্যে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বাটন রয়েছে, বাট যে ফাংশনগুলোর জন্য এক্সট্রা ডেডিকেটেড কোনো বাটন নাই, সেই ফাংশনগুলোকে একটা ফাংশন বা একটা জায়গায় নিয়ে আসার জন্য এক্সট্রা ফাংশন ব্যবহার করেছে। এক্সট্রা ফাংশনের মধ্যে 3টা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ফ্যান মোড, হেলথ মোড এবং ব্লেড কন্ট্রোল মোড। তো এই 3টা ফাংশনের মাধ্যমে প্রথমে আমরা এক্সট্রা ফাংশন একবার চাপ দিলে ফ্যানের যে আইকন আছে সেটা রিমোটের ডিসপ্লেতে বিলিং করতে থাকবে। আমরা এটাকে যদি অন করতে চাই তাহলে আমাদের নিচের যে বাটনটা আছে কনফার্ম এবং ক্যান্সেল বাটন, এই কনফার্ম বাটন একবার চাপ দিলে তখন এসি শুধু ফ্যান চালাবে, কুলিং মোড অফ করে দিবে। দ্বিতীয়বার যদি আমরা এই এক্সট্রা ফাংশন বাটন আবার চাপ দিই তাহলে এটা হেলথ মোডে চলে যাবে। হেলথ মোড হচ্ছে যে বাতাসে অনেক জার্ম বা এরকম অনেক মাইক্রো জার্ম যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এসির মাধ্যমে এটা ক্লিয়ার করা সম্ভব। আমি এসির ম্যানুয়াল থেকে দেখেছি যে হেলথ মোডটা দিনে সর্বোচ্চ 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা ইউজ করার পরামর্শ তারা দিয়ে থাকে। তৃতীয়বার যদি এক্সট্রা ফাংশন আমরা চাপ দিই তাহলে আমরা ব্লেড কন্ট্রোল করতে পারবো। অনেক সময় যেটা হয় যে এসির একেবারে নিচে বাতাস লাগে না বা ঠান্ডা হয় না, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই এক্সট্রা ফাংশনের 3 নাম্বার ফাংশনের কাজটা হচ্ছে যে এসি একেবারে 180 ডিগ্রিতে নিচের দিকে এসির নিচে বাতাসটা ফ্লো করা। এটা করার জন্য এই বাটনটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এখন আমরা খুবই আরেকটা ইম্পর্টেন্ট বাটনের কথা বলবো, সেটা হচ্ছে টাইম অন এবং টাইম অফ। টাইম অন এবং টাইম অফ এটা দুইটা কম্বাইনলি একটা এবং আরেকটার সাথে কানেক্টেড ওয়েতে কাজ করতে পারে। যদি আপনার এসি অন থাকে তাহলে আপনি যদি ঠিক 1 ঘন্টা পরে এসিটাকে অফ করে দিতে চান অটোমেটিকলি, সেটা হচ্ছে যে আমরা টাইম অফ সেট করে দিতে পারবো। 0.5 মানে হচ্ছে যে 30 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপরে 1.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, তারপরে 2.5 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, এভাবে সেট করা যায়। আপনি যদি এসি অন থাকে তাহলে এসিটাকে ঠিক আপনি 6 ঘন্টা পরে অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে টাইমার অফে 6 বার চাপ দিয়ে এটাকে 6 ঘন্টাতে নিয়ে আসতে হবে এবং কনফার্ম এবং ক্যান্সেল যে বাটনটা আছে সেখানে একবার চাপ দিতে হবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। একইভাবে যদি আপনি আবার এসি অফ হওয়ার পরে ঠিক আবার আরও 2 ঘন্টা পরে আবার এসিটা আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি সেই এসি অফ করার টাইমার সেট করার সাথে সাথে একইভাবে এসি অন টাইমটাও সেট করে দিতে পারবেন, যে এসি 6 ঘন্টা পরে অফ হওয়ার পরে আবার তার 2 ঘন্টা পরে আবার অটোমেটিকলি অন হয়ে যাবে। এই দুইটা কাজই আপনি একসাথে করে ফেলতে পারবেন, অর্থাৎ অফ হওয়ার পরে আবার অটোমেটিকলি অন হয়ে যাবে। এটাকে আমরা একবারে সেট করে দিতে পারবো। এটা হচ্ছে যে এসি অন এবং অফ হওয়ার বাটনের কাজ। দুইটাকে আমরা সিকুয়েন্সিয়ালি অ্যাডজাস্ট করতে পারবো বা সেট করতে পারবো। তারপরে যে লাস্টের যে বাটনটা আছে সেটা হচ্ছে কনফার্ম এবং ক্যান্সেল। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি যে এসির বাটনের যে ফাংশনগুলোর জন্য ডেডিকেটেড কোনো বাটন নাই, সেই ফাংশনগুলোকে অ্যাক্টিভ করার জন্য কনফার্ম এবং ক্যান্সেল বাটনটাকে নর্মালি ইউজ করা হয়। তারপরে রয়েছে লক বাটন। লক বাটন একবার চাপ দিলে আমাদের এসির বাটনটা লক হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য বাটনগুলো আর চাপ দিলে কাজ করবে না। বিশেষ করে বাচ্চা যদি বাসায় থাকে সেক্ষেত্রে এই মোডটা আমরা ইউজ করতে পারি। তারপরে বাটনটা আছে লাইট বাটন। লাইট বাটনটা হচ্ছে যে আমাদের যে এসির যে ডিসপ্লে আছে যেখানে আমরা টেম্পারেচার দেখতে পারি, এই টেম্পারেচারের লাইটটা অনেক সময় রাত্রেবেলায় অনেক বেশি লাইটার করে ফেলে রুমকে, সেক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই লাইটের বাটনটা একবার চাপ দিলে এটা অফ হয়ে যাবে, আরেকবার চাপ দিলে এটা অন হবে। প্রয়োজন মতো এটা আমরা
অন অফ করে নিতে পারবো। লাইট বাটনে আরেকটা খুবই গোপন ফিচার আছে যেটা এই ম্যানুয়ালেতেও নাই। আমরা এই লাইট বাটনে যদি আমরা গুনে গুনে 10 বার চাপ দিই তাহলে আরেকটা নতুন ফিচার অ্যাক্টিভ হয়, সেটা হচ্ছে যে রুমের এই মুহূর্তে তাপমাত্রা কত সেই জিনিসটা এসি ডিসপ্লেতে দেখা যায়। এটা একটা ফিচার যেটা আমরা অন করতে পারি, আবার সেম ভাবে অফ করে দিতে পারি। আমরা এখন কথা বলবো একেবারে লাস্টের বাটন রিসেট বাটন নিয়ে। আমরা রিসেট বাটন চাপ দিয়ে এসি রিমোটটাকে একেবারে ডিফল্ট মোডে নিয়ে আসতে পারবো। এই ছিল আমার এসির এক্সপিরিয়েন্স এবং টিপস এবং ইনফরমেশন, রিমোটের ইউজ কেস। যারা এই তথ্যগুলো জানতেন না তাদের জন্য আশা করি কাজে লাগবে, এবং যারা জানেন তারা তো অনেক বেশি আগে থেকেই জানেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর সাথেই থাকুন।